This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। রোজ ভাবি জানেন তো, রাজ্যের শিক্ষা নিয়ে যদি কিছু বলি আজ, তাহলে সেটা মাথা উঁচু করে দেবে আপনার আমার এমন কোনো খবর দেব, কিন্তু কিছুতেই সেটা হয়ে ওঠে না। তার কারণ খবরগুলোই নেগেটিভ হয়। মানে বাংলার শিক্ষার পরিস্থিতিটাই এমন যে ভাবি ভালো ভালো বলবো, কিন্তু নেতিবাচক কথা বলতে হয়, পুরোটা উল্টে যায়। আর আজ যা হলো সেটা বলতে গিয়ে সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। আগে ছবিটা দেখুন। এটা যোগেশচন্দ্র কলেজ। শিক্ষাক্ষেত্রে বাংলার মুখে কালি লেপে দিতে ইদানিং এখানে দারুণ ব্যস্ততা। এর আগে সরস্বতী পুজো নিয়ে এই ক্যাম্পাসে কি কাণ্ড বেঁধেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবার দোলের আগে নতুন রংবাজি, ফের সেই বহিরাগত বিতর্ক, আর তাতে আমাদের সাংবাদিকরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। এত দুঃসাহস, এত হিম্মত এদের। চোখ মুখ দেখলেন এর, শুধু মুখ নয় হাতও চলছে। এরা নাকি পড়ুয়া, শিক্ষা নিতে এসেছে। এদের শিক্ষা কি সেটা নিয়ে আমরা বিস্ময় বোধ করছি। মানে অভদ্রতার শিক্ষা নিচ্ছে এরা। এবং মজার কথা হলো, এক্ষেত্রে ঘুরে ফিরে আবার সেই নামটা ঘুরে আসছে। কে বলুন তো? তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা সাব্বির আলী এবং তার দলবল। যারা এখানকার পড়ুয়া, তাদের বক্তব্য যে সরস্বতী পুজো করতে দেয়নি সাব্বির আলী, তার কিছু অনুগামী এবং বহিরাগত কয়েকজন, যার কোর্ট অর্ডার আছে এই কলেজের ভেতরে যাতে ঢুকতে না পারেন, তারা এখানে পুরো হোলি খেলা নয়, শুধু যাতে পড়ুয়ারা ঢুকতে না পারেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং যাতে আমরা সংবাদ মাধ্যম বাইরে বেরিয়ে যেতে পারি, সেই কারণে আবির থেকে আরম্ভ করে রং পুরো আমাদের ওপর ছড়িয়েছেন এবং পুরো জল ছুড়েছেন আমাদের ওপর। পুলিশও কিছু অ্যাকশন নিচ্ছে না। আমাদের ব্ল্যাক কোটটা পরে আমি আইনকে বাঁচাচ্ছি, ও ব্ল্যাক কোট আমাকে বাঁচাতে পারছে না আমার কলেজ ক্যাম্পাসে। এটা কোথাকার ক্যাম্পাস? এটা কোথাকার নিরাপত্তা? আপনি জিজ্ঞেস করুন। আমরা বাইরে ওনাদেরকে বলছি, ওরা কিছু বলছে, দেখছি। সত্যি এরা যা করলো এবং এরা যা করছে সেটা আমাদের বলতে এবং আপনাদের দেখাতে খুব খারাপ লাগছে। বলুন তো, এরা কাদের মুখ উজ্জ্বল করছে? এদের অভিভাবকদের কোনো রকম কোনো হেলদোল নেই। মানে ইনি কলেজে এসে লেখাপড়া করছেন নাকি এই হোলির আগে? তারা অবশ্যই স্পষ্ট বোঝা যাচ্ছে যারা এই ক্যাম্পাসের তারা নন। কারণ ওই ক্যাম্পাসে যারা আইন বিভাগে পড়েন তারা বলছেন তাদের দিকে রং ছুড়ে দেওয়া হচ্ছে। এবং একজন সিনিয়র সাংবাদিককে ওই পুচকে বাচ্চা মেয়ে ধাক্কা দিচ্ছে পথে ঘাটে। ইনি ভবিষ্যতে কেমন নাগরিক হবেন বুঝতে পারছেন? আমরা ভাবতে পারছি না। এদের কর্মকাণ্ড, এদের দুঃসাহস দেখে আমরা হাঁ হয়ে যাচ্ছি। জল টল ছুটছে না, ক্যামেরা
না না না, আপনি জল কেন ছুটবেন? কেন লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছুটবেন? এটা হোলি খেলার উদাহরণ। এগুলো সে কে পাঠায়? যদি লঙ্কার গুঁড়ো ছড়তাম আপনি তাকাতে পারছেন না, বলে দিলাম তো। যাই ছিল আপনারা ছিল রং ছিল। এবার আপনারা যদি বলেন লঙ্কার গুঁড়ো ছিল, আমরা এটা লঙ্কার গুঁড়ো। এবার আপনারা যদি বলেন লঙ্কার গুঁড়ো, এবার আমরা কি বলবো? যদি আপনাদের গায়ে রং লেগে থাকে এক্সট্রিমলি সরি, কিন্তু কোনো মানে লঙ্কার গুঁড়ো পুরো ছড়ায় না। আমাদের হোলি খেলা শেষ, চল আমাদের বাইরে জল কেন ছুটলেন? জল কেন ছুটলেন? ক্যামেরায় রেকর্ডেড হয়েছে। আপনাদের গায়ে জল লেগেছে, সরি। জল কেন ছুটবেন আগে তার উত্তর। আমরা নিজেরা খেলছিলাম, নিজেরা খেললে বাইরে জল যায় না, বাইরে বালতি করে জল ছুটবে। জল ছড়ছিল কেন? মিডিয়াতে লক্ষ্য করে আজ পর্যন্ত কেউ জল ছড়েনি, হোলির দিনেও জল ছড়েনি। কেন জল ছড়ছিল? এখন কেন এসেছে? তখন আপনি কথা বলছিলেন, আমাকে যখন গায়ে মারছিল বলছিলাম না, তখন আপনি এখানে কথা বলছিলেন। বলুন কেন এখানে বাঁচাতে এসেছেন? বলুন আপনি কেন বাঁচাতে এসেছেন? এখন তখন কথা বলছিলেন ছাত্রদের সাথে। তখন যখন আমার গায়ে লঙ্কার গুঁড়ো ছুড়ল, তখন আপনি কোথায় ছিলেন? মুখ লাগাচ্ছে কেন? তখন গায়ে বারণ করেছি, ক্যামেরায় জল ছড়াবে না, পালাচ্ছ কেন? সারি সারি পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছেন যোগেশচন্দ্র চৌধুরী কলেজের চারদিকে। যখন লঙ্কার গুঁড়ো মিশিয়ে রং মিশিয়ে বালতি সমেত ছোড়া হচ্ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ, সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ, তারা সবাই হাতে হাত গুটিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখনও এই পরিস্থিতি, যখন ক্যাম্পাসে এই পরিস্থিতি চলছে, বাইরে ক্রমাগত জল ছোড়া হচ্ছে, তখন তারা একবার এগিয়ে গেলেন। স্যার একবার এগিয়ে যেতে পারতেন তো, একজন মহিলা সাংবাদিককে হেনস্থা হতে হলো। স্যার আপনারা কোর্স অফ আপনাদের অ্যাকশন সেটা হবে, একজনকে রেস্কিউ করা হবে না? এটা কি ধরনের স্যার? রঙে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হচ্ছে, সাহায্যটুকু করতে পারতেন স্যার। এখনো নীরব, এখনো কোনো কথা বলবেন না? কোনো কমেন্টস নয়, সরি। লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হলো স্যার। হয়ে গেছে, প্লিজ যান। হয়ে তো গেছে স্যার, অনেক কিছু হয়ে গেছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। আমাদের প্রতিনিধি সুমন, আমাদের সতীর্থ, বারবার এই পুলিশ কর্তাকে জিজ্ঞেস করলেন যে আপনারা তো একটু রিয়াক্ট করতে পারতেন, আটকাতে তো পারতেন। আমরা বলছি স্টুডিও থেকে, এই জন্য পুলিশ মার খায়, এই জন্য পুলিশ মার খায়, এই জন্য আপনাদের আত্মরক্ষায় সাধারণ মানুষ এগিয়ে যায় না, উল্টে আপনারা দুষ্কৃতীদের কাছে মার খান। তার কারণ ক্যামেরার সামনে আপনাদের এই ঔদাসীন্য, এই ইনডিফারেন্স, এই জন্য আপনারা কাজ করতে পারেন না। যোগেশচন্দ্র কলেজে উত্তেজনা কিন্তু আজ সকাল থেকে ছড়িয়েছিল। অভিযোগ তখন থেকেই দৌরাত্ম্য শুরু বহিরাগতদের, মূলত কলেজের ডে এবং আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে ব্যাপক ঝামেলা। এটা নতুন কিছু নয়, অনেক দিন ধরেই চলছে। এরই মধ্যে গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে কলেজে গিয়েছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। সেই সময়ে এ নিয়ে অভিযোগ তুলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান ল কলেজের পড়ুয়ারা। হাইকোর্টের অর্ডার রয়েছে যে বহিরাগতরা ঢুকবে না, উনি সামনে দেখেছেন এবং ওনাকে আমি ভিডিও ফুটেজও দেখিয়েছি, উনি কিন্তু কোনো রকম পাত্তা আমাদেরকে দেননি। আমরা বেশ করার চেষ্টা করছি, উনি শুনছেন? উনি ঠিক করে শুনছেন? দেখবো, দেখছি, করছি, একে করছে, পাসিং দ্য পার্সেল হচ্ছে পুরো। অসভ্যতামি শুরু করেছে ওনারা, দেখুন স্পষ্ট জল ছুড়ে আবির দিয়ে অসভ্যতামি আমাদের ল কলেজের স্টুডেন্টদের প্রতি এভাবে অত্যাচার করা হয়। প্রত্যেকবার জিবি মিটিং এ বলেও ওনারা স্টুডেন্ট এই কলেজের প্রত্যেকবার জিবি মিটিং এ বলে আমাদের কোনো সুরাহা হয়নি। টু সেটস অফ স্টুডেন্টস আপনাদের আমরা দেখালাম, এরাও পড়ুয়া, ওরাও পড়ুয়া। তাদের কথাবার্তার মধ্যে, তাদের শরীরী ভাষায়, আচার আচরণে পার্থক্যটা বুঝলেন? মানে একটা ক্লাস বা একটা শ্রেণী, ওখানে তাদের কোনো হেলদোল নেই, ক্যামেরা চলছে। আরে ভাই, তোমরা তো ভবিষ্যতের সুনাগরিক হবে নাকি, লেখাপড়া করছো, একটা হায়া লজ্জা বলে তো ব্যাপার থাকবে, বাড়ির লোক তো দেখছে, অ্যাটলিস্ট বাড়িতে তো লজ্জা পাবে। এত কাণ্ড হয়ে গেল, ঝলক দেখেছেন মালা রায়। তারপর তিনি কি বললেন, তিনি কি সমাধান করেছিলেন কোনো? কে বহিরাগত কে প্রেজেন্ট স্টুডেন্ট আমরা তো বোঝা মুশকিল। তো দুটো কলেজ একসঙ্গেই চলে, এদের মর্নিং এ যেমন কলেজ আওয়ার শেষ হয়ে গেছে, আবার কে কলেজে তারা ঢুকেছে, এখন কে বহিরাগত বোঝা খুব মুশকিল। প্রশাসন আছে আর দুটো কলেজের অধ্যক্ষ আছেন, তারা দেখে নেবেন। না, সাংসদ বিতর্কের পথ মারাতে নারাজ, বরং হাত ধুয়ে ফেলতে চাইলেন।
আর এসবের মধ্যে কলেজে তালা পড়ে গেল। তড়িঘড়ি কলেজ বন্ধের নোটিশ দিল কর্তৃপক্ষ। শুক্রবার দোল, কিন্তু তার আগে বুধবারই যা দক্ষযজ্ঞ হয়ে গেল এই কলেজে, তাতে আর কলেজ খোলা রাখার সাহস দেখালোই না কর্তৃপক্ষ। আপাতত 3 দিনের জন্য তাই কলেজের দরজা বন্ধ। যোগেশের অধ্যক্ষ পঙ্কজ রায় তিনি নিজেও যেন দিশেহারা। যে বিষয়টা ঘটেছে আমি দেখলাম এটাকে বন্ধ করার একমাত্র উপায় কলেজটাকে শাটডাউন করে দেওয়া। এখানে কোনো হোলি ছিল না, কোনো বসন্ত উৎসব ছিল না, কোনো ইভেন্ট ছিল না, তাদের কোনো আসার কোনো ব্যাপারই ছিল না। তারা এসেছিল, কী উদ্দেশ্যে এসেছিল এবং কেন তারা এই অভব্য আচরণ করেছে ল কলেজে ছাত্রদের সঙ্গে, সাংবাদিক, মহিলা সাংবাদিকদের সঙ্গে ঘটছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি নিজে ক্ষমা চাইছি। অধ্যক্ষ কিনা শেষে ক্ষমা চাইছেন, আর পড়ুয়ারা যাদের তাণ্ডব একটু আগেই দেখালাম তারা ব্যস্ত বিশৃঙ্খলার একের পর এক উদাহরণ সৃষ্টি করতে। আচ্ছা, এদের কি সত্যি পড়ুয়া বলা যায়? পড়ুয়া মানে তো যারা শিখতে এসেছেন, পড়তে এসেছেন। এরা কি করতে এসেছিল কলেজে? ক্ষমতা দেখাতে? উচ্ছৃঙ্খলতা কতভাবে দেখানো যায় সেটা তুলে ধরলো এরা। বাংলার শিক্ষাকে এই যে শ্রেণী দেখালাম, এক ধরনের ছাত্রছাত্রী, শুধুই সরকার প্রশাসনকে বললে হবে না, কিন্তু ব্যক্তিগত বিবেক বলেও একটা ব্যাপার হয়। যাদেরকে আমরা দেখালাম তারা ভবিষ্যতে সুনাগরিক হবে বলে কি আমরা আস্থা রাখতে পারি, নাকি তারাও শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? উত্তরটা ভাবলে আজকাল সত্যি ভয় করে। ভয় আর শিক্ষা এই দুটো জিনিস কিন্তু কখনো একসঙ্গে চলতে পারে না, এটা সবার জানা। তবু যখন বারবার এটাই হয় তখন বুঝতে হবে বড় কোনো গন্ডগোল হচ্ছে কোথাও। সমস্যাগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে বসলে মাথায় হাত পড়তে বাধ্য আপনার আমার। যেমন ধরুন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সেখানে এমন দুরবস্থা যে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির হাতে হেনস্থা হওয়ার আশঙ্কায় ক্যাম্পাস মুখো হচ্ছিলেন না উপাচার্য এতদিন। রাজ্যে চারদিকে যা দেখছেন তাতেই বোধহয় তার আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। এর ওপর আবার তার নিজের বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি কার্যত তার শত্রুপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে যা পরিস্থিতি, নিজের বাংলো থেকে অনলাইনে কাজ করছিলেন এতদিন ভিসি, কিন্তু এভাবে কি একটা বিশ্ববিদ্যালয়ে চলতে পারে? শেষে উপাচার্যকে ক্যাম্পাসে ফেরাতে উদ্যোগী হলেন অধ্যাপকরাই। উপাচার্যের বাংলোয় গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে ক্যাম্পাসে ফেরার অনুরোধ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সদস্যরা। তাতে কাজ হয়েছে, তাতে তিনি রাজি হয়েছেন। পড়ুয়াদের স্বার্থেই ক্যাম্পাসে যেতে রাজি উপাচার্য। কদিন পর থেকে পরীক্ষাও রয়েছে। সব দিক ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ক্যাম্পাসে আসবেন ছাত্রছাত্রীদের জন্য। সাফ কথা, যদি আন্দোলন হয় আর যদি পরীক্ষা আটকানোর চেষ্টা হয় তাহলে আর কোনো রকম রেয়াত করা হবে না। বিদ্বেষ থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের জায়গায় কিন্তু আমরা এক। এবং এই জায়গাটি যদি কেউ বিঘ্নিত করবার চেষ্টা করেন, আমি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। এই আশঙ্কা ভয় কাটিয়ে এবার না, সে আশঙ্কা ভয় আমার ওইরকম ব্যাপার নেই। কারণ বিশ্ববিদ্যালয়ে আমি অধ্যাপক তো, এবং সেখান থেকে তো আমি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছি, দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব নিয়েছি, বিশ্ববিদ্যালয়টা ভালোবেসে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমার ছাত্রছাত্রী, আমি বাড়ি থেকে আসি। ফলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতে কোনো ধরনের কোনো রকম অসুবিধা না হয় আমাকে দেখতে হবে। স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সেখানে সবচেয়ে জরুরি উপাদানটা কি? মানে কোন প্রত্যাশা নিয়ে অভিভাবকরা পাঠান যে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তাই তো? কিন্তু অদ্ভুত বিষয়, পশ্চিমবঙ্গের বহু কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুলেও লেখাপড়াটি উঠেছে শিখে বিশৃঙ্খলা, আন্দোলন, বিক্ষোভ এবং অনেক সময় ফালতু কারণে। মানে সেই কারণটা কোনো কারণই নয়। এরম করে কি সত্যি শিক্ষা ব্যবস্থা চলতে পারে? তৃণমূলের শিক্ষাবন্ধু সংগঠন তারা কিন্তু জানাচ্ছেন তাদের এই সাসপেনশনের বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে। এই আন্দোলনে আমাদের অধিকার, এই অন্যায়ের প্রতিবাদ করার, সাসপেনশন প্রত্যাহার না পর্যন্ত আন্দোলন, তীব্র আন্দোলন চলবে। যদি বিজেপি মূলক কোনো টিচার্স কাউন্সিল এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে থাকে, তে চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। তৃণমূলের সেই শিক্ষাবন্ধু সংগঠনের ওই নেতা এত স্পর্ধা, এত সাহস কি করে পায় যে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেবে না, তার উপরে আর হ্যারাসমেন্ট করবে তাকে? এর পেছনে কার কার হাত রয়েছে তৃণমূলের সেটা পরিষ্কার। রাজ্যে যখন বিভেদ এবং সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি ধীরে ধীরে জাঁকিয়ে বসছে, ঠিক তখনই
কাটোয়ার একটা গ্রামে উঁচু জাত আর নিচু জাতের বিভেদ অবশেষে ঘুচে গেল। গীতগ্রামের শতাব্দী প্রাচীন শিব মন্দিরে এতদিন ঢোকার অধিকার ছিল না একটি বিশেষ নিম্ন বর্ণের মানুষের। এতকাল এই বৈষম্য সহ্য করেছে সেই সম্প্রদায় বা সেই বর্ণ, কিন্তু কিছুদিন আগে তারা রুখে দাঁড়ান এবং কিছুদিন ধরেই এ নিয়ে একটা চাপা অশান্তি ওই গ্রাম এবং আশপাশের এলাকায় ছিল। শেষ পর্যন্ত প্রশাসন, পুলিশ, মন্দির কর্তৃপক্ষ মানে মন্দির কমিটি এবং গ্রামবাসীদের বৈঠকে স্থির হয় যে দীর্ঘদিন ধরে যে বৈষম্যের রীতি চলে আসছে সেটা ঘুচিয়ে ফেলা হবে। আজ সেই বৈষম্য ঘুচল এবং শিব ঠাকুরকে সাক্ষী রেখে নিম্নবর্ণের মানুষ গিধেশ্বর মন্দিরে ঢুকে পুজো দিলেন। সত্যম শিবম সুন্দরম। আনন্দ কেন হচ্ছে? আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি, আজকে আমাদের অধিকার পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া ওটা অধিকার পাইনি গো। আজ আমরা এতদিন বাদে 300 বছর পর আমরা পেলাম, তাই আমাদের খুব আনন্দ হচ্ছে। খুশি হলো, দীর্ঘদিন উঠতে পারি নাই, উঠতে দেয় নাই। শিব মন্দিরে এবেলা প্রথম পুজো দিলাম, আজকে খুবই ভালো লাগে। যে শান্তি শৃঙ্খলা হয়েছে, আগামী দিনে যেন এই শান্তি শৃঙ্খলা বজায় থাকে, ভাই ভাই আমরা পুজো দিতে পারি, এটি আমি বলবো। গ্রামবাসী আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, প্রত্যেকের একটা অনুমতি নিয়ে সবাই, দুটো এমএলএ সাহেব ছিলেন, মানে খুব শান্তভাবে একটা মীমাংসার মধ্যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে পুজো দিয়েছি। আমি চাইছি যে আর এই গ্রামে কোনোদিন অশান্তি হবে না। শিব হচ্ছে অনার্যদের ঠাকুর, এখানে প্রত্যেকের অধিকার আছে পুজো দেওয়ার, আমরা কেউ আটকাতে পারি না, এটা আমি মনে করি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত। আর্য এবং অনার্য, আর্যরা তন্ত্র সাধনার দিকে যায় আর শিবকে পুজো করে অনার্যরা। তখন সুব্রত মুখার্জি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, আমরা বিধানসভা কভার করছি। একদিন উনি রেগে গিয়ে বললেন, মুখ্যমন্ত্রীও ছিলেন, যে এমন একটা বিল আনতে হবে, একটা আইন আনতে হবে যে কন্ট্রাক্টর যে রাস্তা তৈরি করছে আপনার আমার টাকায়, তো ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে, সেই রাস্তা যদি 5 বছরের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে নিখরচায় সেই কন্ট্রাক্টরকে সারিয়ে দিতে হবে। এই বিলটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিল, এটা সুব্রতবাবু বলেছিলেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা এমন দেখি যে আপনার আমার টাকায়, জনগণের টাকায় রাস্তার কাজ শুরু হলো কিন্তু তলায় আসলে ভুসি। এরকম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে শাসক নেত্রী, বিচিত্র না? কিন্তু এটাই ঘটনা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মালদার মানিকচকে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেন জয়শ্রী মণ্ডল, তৃণমূলের জেলা পরিষদ সদস্য। অথচ শিলান্যাসে জয়শ্রী দেবী নিজেও হাজির ছিলেন। গন্ডগোলটা তাহলে কোথায় হলো? বালি দেখতে পাচ্ছেন কত দূর বালি আছে, দেখেন এখানে কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, কিছুই নাই, সব বালু উঠছে। এতটা খুঁজে দিলাম। জিএসপির কাজটা কি করেছে? শুধু বালি বালি, ওদিকে দেখেন না, শুধু বালি। আপনারা এত চুরি করে কাম চালাচ্ছেন, এটা সম্পূর্ণ। সরকার রাস্তা তৈরি করছে, সরকারটা তৃণমূলের। যে নেত্রী রাস্তার কাজ বন্ধ করে দিলেন তিনি শাসক দলেরই নেত্রী, বুঝতে পারছেন? এলাকার লোকজনের কথাও শুনুন, তারা বলছেন 2 নম্বরই হচ্ছে। ম্যাডাম এসেছিল, ওকে নিয়ে আমরা বন্ধ করালাম। কি ধরনের কাজ হচ্ছে যে নিম্নমানের বলছেন? কামে আমরা যেটা আছে, জিএসবি আছে, সব ধুলো দিয়ে কাজ হচ্ছে, কোনো মানে ভালো পাথর ঠাথর দিচ্ছে না। 4 ইঞ্চির গল্প আছে, সেখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আসছে, কোনো ভালো কাজ হচ্ছে না। শিডিউল চেয়েছি, হুমকি মারছে, এটা তৃণমূলের হচ্ছে, আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেব বলছে। কারা বলছে এটা? ঠিকাদারে। কি বলছে? যে এটা টিএমসির কাজ হচ্ছে, আমরা প্রশাসন দিয়ে কাজ আমরা উঠাবো। এই খারাপ কাজে কি জোরপূর্বক হয়ে যাবে? হ্যাঁ, এটা ওরা বলছে। আমরা তো শিডিউল দেখতে পাচ্ছি না, আমরা তো কোনো পাতে বুঝতে পারছি যে এই জায়গাতে 2 নম্বরই কাজ হচ্ছে। ওই তো মানে আমাদের গ্রামবাসীর ছেলেগুলো এসে মানে অবরোধ করেছে যে বন্ধ করে না দেখালে কাজ আমাদের হবে না। জেলা পরিষদ মেম্বারও তো ছিল। হ্যাঁ, জেলা পরিষদকে ডাকানো হয়েছে, দাবি যে মানে যেন ভালো কাজটা যেন হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ শুনে সেই রাস্তা কাজ কেমন হচ্ছে দেখতে গিয়েছিলেন জয়শ্রী। যতই হোক তিনি নিজে জেলা পরিষদের সদস্য, রাস্তা দেখে নেত্রীও চোটে লাল। শ্রীহীন কাজ সহ্য হয়নি, সরকারি রাস্তার কাজ বন্ধের নির্দেশ দেন। আপনারা সেই ছবি দেখছেন। জয়শ্রী নিজেও বলছেন দুর্নীতি হয়েছে, দুর্নীতি। সোজা কথায় টাকার খেলা। আঙুলটা কি নিজের দলের লোকজনের দিকেই তুলছেন? সরকারি কাজে কাটমানি, লোভ কি এত সহজে যায়? যতই বলুন তৃণমূল সুপ্রিমো।
আপনি আসেন, এসে দেখে যান রাস্তা ভালো হচ্ছে না। আমি বললাম যে আপনারা রাস্তাটা ভালোভাবে করেন, তো বলছেন না আমাদের কথা মতো কাজ হচ্ছে না, আপনি আসেন, এসে একটু দেখে যান। তাই আমি আসলাম, এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। সরকারি নির্দেশ মেনেই কাজটা হবে। যেরকম এলাকাবাসী বন্ধ করলো, আমাকে ডাকলো, আমি এসে এলাকাবাসীর সাথে, আমি এলাকাবাসী বন্ধ করলো, আমি তো বন্ধ করিনি, এলাকাবাসী বন্ধ করলো ওনার সাথেই। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।